ন্যারেশনের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ন্যারেশনের কিছু বেসিক নিয়ম নিয়ে। সেখানে ছিল আমরা কিভাবে ন্যারেশনের প্রোনাউনটা চেঞ্জ করব, তারপর সেখানে ছিল কিছু সমাজসূচক শব্দ, যেমন নাও থাকলে কি হয়, বা প্রিভিয়াস ডে থাকলে কি হয়, বা ফলোয়িং ডে থাকলে কি হয়। এবং সেখানে আমরা একটা নিয়ম শিখেছিলাম যে রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার ইনডিফাইনাইট টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের যে টেন্সে সেটা কোনো পরিবর্তন হয় না, সোজা কথা ওই টেন্সেই থাকে। তো আজকে আমরা আলোচনা করব ন্যারেশনের কোন টেন্স থাকলে ইনডাইরেক্ট করার সময় আমরা কোন টেন্সে যাব, তারপরে থাকবে আমাদের সেই টেন্সগুলোর উদাহরণ, এবং শেষে একটা ইন্টারেস্টিং জিনিস থাকবে, কোথায় টোল্ড হবে এবং কোথায় সেইড হবে। এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো এখন আমরা ডাইরেক্ট থেকে কিভাবে ইনডাইরেক্টে যাব এবং কোন টেন্স থাকলে কোন টেন্স হয় সে বিষয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে টেন্স অনুযায়ী ন্যারেশন করতে গেলে অবশ্যই আপনাকে টেন্স জানতে হবে। টেন্স ছাড়া যদি টেন্সের গঠন না জানেন তাহলে আসলে ন্যারেশন করাটা খুবই কঠিন বা একদমই অসম্ভব বলা চলে। এদিকে প্রেজেন্ট ইনডিফাইনাইট যদি থাকে, ধরেন এর একটা ডাইরেক্ট একটা স্পিচ দেওয়া আছে, সেখানে যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট থাকে তাহলে ওটাকে ইনডাইরেক্ট যদি আপনি করতে যান তাহলে আপনাকে ওই রিপোর্টেড যে স্পিচ আছে সেটা পাস্ট ইনডিফাইনাইট টেন্সের স্ট্রাকচারে করতে হবে, ঠিক আছে। তারপর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, কোনো একটা ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডাইরেক্ট করতে গেলে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। এরকমভাবে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে করতে হবে। তারপরে পাস্ট ইনডিফাইনাইট থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট ওই টেন্সে গঠন বা স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আর সর্বশেষ হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি একদম ইজি, এখানে দেখা যায় ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো দিয়ে করতে হয়, বা ভার্বের এখানে কোনো পরিবর্তন হয় না, শুধু মডাল অক্সিলারিটা পরিবর্তন হয়। এখন আমরা এক্সাম্পল নিয়ে এই প্রত্যেকটা যে টেন্স আছে সেটা ধরে ধরে একটা একটা করে এক্সাম্পল করে করার চেষ্টা করব, এবং মাঝখানে আমরা শিখব কোথায় সেইড ব্যবহার করব এবং কোথায় আমরা টোল্ড ব্যবহার করব। তো এক্সাম্পলগুলো শুরুতে আমরা লিখেছি প্রেজেন্ট ইনডিফাইনাইট যদি থাকে তাহলে আমরা সেটাকে পাস্ট ইনডিফাইনাইটে করব। একটা এক্সাম্পল লিখেছি, যেমন এখানে দেখেন ডাইরেক্ট লিখেছি, হি সেইড, সে বলল। সে, এই যেখানে সে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেইড আসছে, তারপর আসছে সেইড, ঠিক আছে। তাহলে সে বলল, আর যদি বলতো হি সেজ তাহলে হতো সে বলে। যেহেতু এখানে সেইড আছে মানে সে বলল, বাংলা পাশাপাশি শিখবো। হি সেইড, সে বলল, আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি বা লেখে। তাহলে দেখেন এই যে এখানে এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্বের এখানে কোন টেন্সে দেওয়া আছে দেখেন তো, প্রথমে সাবজেক্ট, তারপরে রাইট, সেটা তো আমরা রাইট মানে লেখা, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে একটা অবজেক্ট দেওয়া আছে, বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, ঠিক আছে। তার পূর্বে আমাদের এখানে খেয়াল করতে হবে যে আসলে এখানে এই ভার্বটা আসলে কোন টেন্সে দেওয়া আছে। আমরা এর আগে প্রথম যে রুলটাই পড়েছিলাম যে এটা যে রিপোর্টিং ভার্ব, এটা যদি প্রেজেন্ট ইনডিফাইনাইট, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার ইনডিফাইনাইট হয় তাহলে এটা পরিবর্তন হবে না। যেহেতু প্রথম রুলটার সাথে এখানে মেলে না, এখানে পাস্ট ফর্ম দেওয়া আছে বা এটা ওই তিনটার একটাও নাই, তার মানে কি এটা এখানে পরিবর্তন করতে হবে। এখন দেখতে হবে যে এখানে কোন টেন্স দেওয়া আছে, এখানে দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফাইনাইট, তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফাইনাইট থাকলে আমরা কোথায় যাব, প্রেজেন্ট পারফেক্ট, সরি পাস্ট ইনডিফাইনাইটে যাব। পাস্ট ইনডিফাইনাইট যদি আমরা করতে যাই তাহলে প্রথমে আমাদের এই নিয়ম অনুযায়ী করতে হবে, হি, তারপরে সেইড বসাইলাম, তারপরে কমা, ইনভার্টেড কমা দিয়ে উঠায় দিলাম, তারপর নতুন করে একটা দ্যাট নিয়ে আসলাম, হি সেইড দ্যাট, সে বলল। এই যে এখানে একটা ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসন যদি থাকে, আমরা বলেছিলাম ফার্স্ট পারসন কোনগুলা, আমি, আমরা, তুমি, তোমরা। আমি, আমরা হচ্ছে ফার্স্ট পারসন, তুমি, তোমরা হচ্ছে সেকেন্ড পারসন, এর বাদে যা আছে হচ্ছে সব থার্ড পারসন। তাহলে এখানে বলেছিলাম এটা যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন যদি এখানে থাকে তাহলে কাকে ধরে, এই যেখানে যে সাবজেক্ট আছে একে ধরে। তাহলে এখানকে আই তো সাবজেক্টিভ ফর্মে দেওয়া আছে, হি কে ধরবে, হিও সাবজেক্টিভ ফর্মে দেওয়া আছে, তো আমরা হি বসাইলাম। হি সেইড দ্যাট,
হি। এখন এখানে আমরা কি বলেছিলাম যে এখানে প্রেজেন্ট ইনডিফাইনাইট যেহেতু দেওয়া আছে তাহলে এটা কোথায় চলে যাবে, পাস্ট ইনডিফাইনাইট। তাহলে পাস্ট ইনডিফাইনাইটের গঠন কি, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে ভার্ব কোনটা, যে রাইট, রাইট মানে লেখা, রাইটের পাস্ট ফর্ম কি, রোড, WROT, রোড এ লেটার। আশা করি এই সহজ এক্সাম্পলটা বুঝতাম, ধীরে ধীরে কঠিনের দিকে যাব। সহজ এক্সাম্পলটা দিচ্ছি হচ্ছে বোঝানোর জন্য। আমি আবার রিভিউ দিচ্ছি। প্রথমে আমাদেরকে এখানে খেয়াল করতে হবে যে এখানে কি ফিউচার ইনডিফাইনাইট আছে, প্রেজেন্ট ইনডিফাইনাইট আছে, অথবা প্রেজেন্ট পারফেক্ট আছে। যদি না থাকে, যদি থাকে তাহলে তো এটার কোনো পরিবর্তন হবে না, মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, আমরা ওটাই লিখব। আর যদি এখানে যদি সেইড থাকে বা হচ্ছে গিয়া অন্য এই তিনটা বাদে অন্য কিছু থাকে তাহলে আমরা এটা পরিবর্তনের চেষ্টা করব। সেটা দেখব কোন টেন্স অনুযায়ী হয়। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফাইনাইট আছে তাহলে পরিবর্তনের সময় আমরা পাস্ট ইনডিফাইনাইটে চলে যাব। তো ফার্স্ট ইনডিফাইনাইটের যে স্ট্রাকচার আছে সেটা অনুযায়ী এটা আমরা লিখেছি, ইনশাআল্লাহ এটা হয়েছে। এরপর আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কোথায় যাব। এখন আমরা লিখেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কোথায় যাবে, পাস্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে একটা এক্সাম্পল লিখেছি, হি সেইড, সে বলল, আই অ্যাম রিডিং। এই যে আই অ্যাম, ইজ, আর এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব এবং ভার্বের সাথে একটা আইএনজি আছে। নিঃসন্দেহে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং একটা এক্সাম্পল আছে, একটা অবজেক্ট আছে। তাহলে প্রথমে আমাদেরকে কি খেয়াল করতে হবে যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে আসলে এখানে কি দেওয়া আছে, এখানে সেইড দেওয়া আছে। এখানে যদি আমি এর আগে কিছুক্ষণ আগে বললাম যে প্রেজেন্ট ইনডিফাইনাইট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ফিউচার ইনডিফাইনাইট থাকে তাহলে সেটাকে আমরা পরিবর্তন করব না, যেহেতু সেইড আছে পরিবর্তন করতে হবে। তাহলে প্রথমে লিখি যে হি সেইড, কমা, ইনভার্টেড কমা উঠাই দিলাম এবং নতুন করে দ্যাট নিয়ে আসলাম। তারপরে এখানে যেহেতু ফার্স্ট পারসন আছে কাকে ধরবে, এখানে যে সাবজেক্ট আছে তাকে ধরবে। তাহলে হি বসাইলাম। এখানে সাবজেক্ট হিসেবে সবসময় সাবজেক্টিভ ফর্মকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা কি বলেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব কি, ওয়াজ অথবা ওয়া। তাহলে হির সাথে কি বসবে, ওয়াজ বসালাম। হি ওয়াজ এজ এ রিডিং। কন্টিনিউয়াস টেন্সে তো ভার্বের সাথে আইএনজি হয়, এ বুক, ঠিক আছে। এর আমরা পরের এক্সাম্পলটা দেখব। এখন প্রশ্ন হলো প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে আমরা কি করব, ইনডাইরেক্ট করার সময় পাস্ট পারফেক্টে করার চেষ্টা করব। এটা এক্সাম্পল লিখেছি, হি সেইড, সে বলল, আই হ্যাভ ডান মাই ডিউটি, আমি আমার কাজটা বা আমার ডিউটি যে কর্তব্য ছিল সেটা পালন করেছি। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে হ্যাভ অথবা হ্যাজ কোন টেন্সের এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে তা আমরা কোথায় চলে যাব, পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে নিয়ম বসাই, হি সেইড, নিয়ম অনুযায়ী বসাই দিই হি সেইড দ্যাট, সে আমাকে বলল। এই যে এখানে ফার্স্ট পারসন আছে তাহলে কাকে ধরবে, হি কে ধরবে, হি। এখন যেহেতু আমরা বলেছি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব একটা আছে সেটা হচ্ছে হ্যাড। তাহলে আমরা বসাইলাম হি হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি, ডান, আই হ্যাড ডান। পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু ভার্বের কোন ফর্ম হয়, পাস্ট পার্টিসিপাল ফর্ম। এই যে এখন মাই আছে, এইখানে এর আগে বলেছিলাম প্রোনাউন যে পরিবর্তনের যে রুলটা দেখেছিলাম ওখানে লিখেছিলাম যে এখানে এটা কোন ফর্মে আছে সেটা দেখতে হবে, আই, মি, মাই। তার মানে কোন ফর্মে আছে, 3 নম্বর ফর্মে আছে, আই, মি, মাই, তারপর মাইন, 4টা আছে, ওর ভিতরে মাই হচ্ছে 3 নাম্বার। তাহলে এইটা হচ্ছে 3 নাম্বার এবং এই মাইটা আসছে হচ্ছে আই থেকে। আই যদি ফার্স্ট পারসন হয় তাহলে কাকে ধরে, এই যেখানে সাবজেক্টকে, তাহলে এটাই সাবজেক্টকে ধরবে। এখন এই যেহেতু এখানে মাই আছে তাই মাই যদি 3 নাম্বার হয় এবং হিরো আমাদের 3 নাম্বার ফর্মটাই নিতে হবে। সে ফর্মটা হচ্ছে হি, হিম, হিজ, হিজ, ঠিক আছে। তার মানে আমাদের 3 নম্বর ফর্ম কোনটা, হিজ। আমাদেরকে কি নিতে হবে, হিজ, তারপর ডিউটি বসায় দিলাম, হয়ে গেছে। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে কোনো একটা ইনডাইরেক্ট ন্যারেশনে তাহলে সেটাকে আমরা যদি ডাইরেক্ট করতে যাই, ডাইরেক্ট যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে যদি ইনডাইরেক্ট করতে যাই তাহলে আমাদের কি আসবে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এক্সাম্পল দেখি, দে সেইড, তারা বলল, উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours, মানে সে বলল আমরা 2 ঘন্টা যাবত কি করতেছিলাম, কাজ করতেছি,
ঠিক আছে। তাহলে এই যে এখানে হ্যাভ বিন এবং হ্যাজ বিন এবং ভার্বের পাস্ট ভার্বের সাথে আইএনজি, আমি বলেছিলাম আইএনজি মানে হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই কন্টিনিউয়াস টেন্স, এবং এখানে বিন আছে, তারপরে পারফেক্ট, আর এখানে হ্যাভ আছে, হ্যাভ থাকলে সেটা হচ্ছে অবশ্যই প্রেজেন্ট, হ্যাভ অথবা হ্যাজ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, আর বিন থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটা যাবে কোথায়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী বসাই, দে সেইড, তারা বলল, দ্যাট, কমা ইনভার্টেড কমা উঠে দিয়ে নতুন করে দ্যাট নিয়ে আসলাম। তারপরে এখানে উই কোন পার্সন? আমি বলেছিলাম উই কিন্তু আমি এবং আমরা, আমি বলেছিলাম আই এবং উই, এই দুটো হচ্ছে ফার্স্ট পার্সন। এই দুইটা যখন থাকবে তখন এটা এই প্রথমে যে সাবজেক্টটা আছে তাকে গিয়ে ধরবে। তার প্রথমে কি আছে? দে, তাহলে আমরা দেই বসাবো, দের সাবজেক্টিভ ফ্রম দেই, তাহলে দে বসাইলাম। তারপরে এখন আসবে হচ্ছে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব। এবং পাস্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব একটা, সেটা হচ্ছে হ্যাড, ওর সাথে হচ্ছে বিন। তাহলে বসাইলাম হ্যাড, তারপরে বসাইলাম বিন, তারপরে কি, যেহেতু কন্টিনিউয়াস তার মানে কি ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, ফর কি? ফর 2 আওয়ার্স। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার রিভিউ দিচ্ছি, দে সেইড দ্যাট, এটা তো বসাইলাম। এখন আমাদের কি ধরতে হবে? সাবজেক্ট। আমি কি বলেছিলাম যে এখানে সাবজেক্টটা কোনটা বসাবো সেটা নির্ভর করে এখানে যেটা থাকে তার উপর। এখানে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে এখানে যে সাবজেক্টটা থাকে তাকে ধরে, এবং এখানে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে এই যে সেইডের পরে নতুন করে একটা অবজেক্ট থাকে তাকে ধরে। যেহেতু এখানে নাই তার মানে ওটার কাহিনী নাই। আমরা এখানে উই তাহলে কাকে ধরবে? দে কে ধরবে, দের সাবজেক্টিভ ফর্ম বসাইলাম, তারপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব হ্যাড বিন বসাইলাম, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং বাকি অংশটা বসাই দিলাম। ভিডিও শুরুতে বলেছিলাম একটা ইন্টারেস্টিং জিনিস থাকবে, সেটা হচ্ছে সেইড এবং টোল্ড। আমরা কোথায় সেইড ব্যবহার করব এবং কোথায় টোল্ড ব্যবহার করব তার একটা নিয়ম আছে। যেমন এখানে আমি লিখেছি সেইড ভার্সাস টোল্ড, তারপরে এখানে লিখেছি সেইড, তারপরে হচ্ছে টোল্ড। সেইড কোথায় বসবে, টোল্ড কোথায় থাকবে? এখানে আমি লিখেছি অবজেক্ট থাকবে না, আবার এখানে লিখেছি অবজেক্ট থাকবে। এখানে অবজেক্ট থাকবে এবং অবজেক্ট থাকবে না, বিষয়টা কি? এই এখানে একটা এক্সাম্পল লিখেছি যে এই যে আমরা এর আগে বললাম কিন্তু হি সেইড দিয়েই কিন্তু শেষ, কিন্তু এই যে হি সেইডের পরে টু যুক্ত হয়েছে এবং নতুন করে একটা অবজেক্ট আসছে। এটার কথা আমি বলতেছিলাম যে যদি রিপোর্টিং ভার্বে পরে যদি কোনো একটা অবজেক্ট চলে আসে সেক্ষেত্রে কি ব্যবহার করা হবে? টোল্ড ব্যবহার করতে হবে। আর যদি অবজেক্ট না আসে, এর আগে আমরা কিন্তু করলাম প্রত্যেকটা এক্সাম্পল অবজেক্ট ছিল না, সেখানে কিন্তু আমরা সেইড ব্যবহার করেছি। তাহলে মধ্যা কথা দাঁড়ায় যে এখানে যদি রিপোর্টিং ভার্বের পরে যদি সাবজেক্ট থাকে, নতুন করে একটা সাবজেক্ট বা অবজেক্ট থাকে, যদি একটা অবজেক্ট চলে আসে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? টোল্ড ব্যবহার করব। আর যদি রিপোর্টিং ভার্বের পরে যদি কোনো অবজেক্ট না আসে সেক্ষেত্রে আমরা সেইডই ব্যবহার করব। এখন যে এক্সাম্পলটা দিয়েছি সেটা একটু করার চেষ্টা করি। ইনডাইরেক্ট প্রথমে আমরা করবো হি তো লিখবই, তারপরে আমরা কি বলেছিলাম যদি অবজেক্ট থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? টোল্ড ব্যবহার করব। হি টোল্ড মি, এই যে মি, তারপরে দ্যাট ব্যবহার করব। হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে। এখন দেখেন এখানে কি দেওয়া আছে? আই ভিজিটেড কক্সবাজার লাস্ট ইয়ার। এই যে প্রথমে সাবজেক্ট দেওয়া আছে এবং একটা ভার্বের ভিজিট থেকে আসছে ভিজিটেড, তার মানে ভার্বের পাস্ট ফর্ম, তার মানে কি পাস্ট ইনডিফাইনাইট টেন্সে আছে। আর পাস্ট ইনডিফাইনাইট টেন্সে যদি থাকে সেক্ষেত্রে আমরা কোন টেন্সে যাব? এর আগে আমরা পাস্ট ইনডিফাইনাইট থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাব। কোনো ডাইরেক্ট স্পিচ যদি পাস্ট ইনডিফাইনাইট থাকে তাহলে ইনডাইরেক্ট করতে গেলে সেটা আমরা কোথায় যাব? পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমাদের সাবজেক্ট খুঁজতে হবে। এখানে আই কোন ফর্মে দেওয়া আছে, এখানে আই কোন পার্সন? ফার্স্ট পার্সন থাকলে কাক ধরে? এখানে হি কে ধরবে, তাহলে আমরা হি বসাইলাম। তাহলে দাঁড়ালো কি? হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বললো হি। এখন এখানে হচ্ছে সাহায্যকারী ভার্বের খেলা। সাহায্যকারী ভার্ব কোনটা? একটাই আছে, সেটা হচ্ছে হ্যাড। তারপরে আছে মূল ভার্ব কি? ভিজিটেড।
কক্সবাজার। এই যে এখানে আবার এখানে লাস্ট ইয়ার, এর আগে আমরা কি বলেছিলাম, যদি কোনো পাস্ট ইনডিফাইনাইটের সূচক যদি কোনো শব্দ থাকে, যেমন লাস্ট থাকে, লাস্ট মান্থ থাকে, সোজা কথা এরকম যদি থাকে, অতীতের কোনো একটা বিষয় থাকে, তাহলে আমরা কি ব্যবহার করি, আমি বলেছিলাম মনে রাখার একটা সহজ উপায়, সেটা হচ্ছে প্রিভিয়াস ব্যবহার করব। তাহলে এখানে আমরা ব্যবহার করব দা প্রিভিয়াস ইয়ার ব্যবহার করব, ঠিক আছে। আর যদি এখানে যদি থাকতো মানে ভবিষ্যৎ সূচক যদি কোনো শব্দ থাকতো, যেমন ওখানে থাকে যে দেখা যায় যে টুমরো থাকে, তাহলে আমরা কি ব্যবহার করি, ফলোইং ব্যবহার করি, ঠিক আছে। তাহলে আশা করি এক্সাম্পলটা বুঝতে পেরেছেন। আমি আবার রিভিউ দিচ্ছি, যদি এখানে রিপোর্টিং ভার্বের পরে যদি কোনো নতুন করে অবজেক্ট চলে আসে, তাহলে সচরাচর কি ব্যবহার করব, টোল্ড ব্যবহার করব। আর যদি অবজেক্ট না আসে তাহলে সেইডি ব্যবহার করব। আর পরেরটা টেন্স অনুযায়ী পাস্ট, যেহেতু ইনডিফাইনাইট টেন্স আছে, আমরা কোথায় চলে যাব, পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাব। তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের চ্যানেলের বা আমাদের ভিডিও দ্বারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পেজটা ফলো দিবে এবং বন্ধুদের ভিতরে শেয়ার করবে। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।